We're going to start conditional statement. So পাইথনে আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট পড়বো। আগের ক্লাসে আমরা পড়েছিলাম অপারেটরস, সেখানে আমরা রিলেশনাল অপারেটর পড়েছিলাম, বা ওর আরেকটা নাম আছে কম্পারিজন অপারেটর। তো ওইটাই আমরা আজকে ইউজ করব। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্টে তো মিনিমাম আমরা 4টে বেস্ট প্রোগ্রাম সিলেক্ট করেছি। সো এটা করলেই অ্যান্ড তারপরে আমরা মিনিমাম 40 থেকে 35 থেকে 40 খানা এমসিকিউ করবো, তাহলে আমাদের মোটামুটি পারফেকশন চলে আসবে। সো এই ভিডিওতে আমরা এই কোডটা দেখি। ফার্স্ট, write a Python program to check if a person is eligible for vote or not. একটা পার্সন ভোটের জন্য এলিজিবল কিনা, তো এই কোডটা আমরা দেখি। ওকে, তো উইদাউট টেকিং ইনপুট ফার্স্ট দেখি। ফার্স্ট আমি দেখো কম্পাইলারের মধ্যে কী লিখছি। আমি এখানে লিখছি এইজ, আমি ধরে নিলাম এইজ হচ্ছে তোমার 17। ওকে, আমি ধরলাম এইজ হচ্ছে তোমার কত, 17। অলরাইট, তো এখানে আমি দেখো কী লিখবো। দেন ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট কেমন দেখতে হয়, সিনট্যাক্সটা কেমন ফার্স্ট লিখি, দেন আমি ফার্দার কোড লিখবো। এখানে আমি লিখলাম কোড থাকবে, ফার্দার কোড। ওকে, অ্যান্ড এলস, এখানে আমার ফার্দার কী থাকবে, কোড থাকবে। সো দিস ইজ দ্য সিনট্যাক্স। ওকে, সো এবারে কী করে কোড লিখবো, এখানে এখানে কী লিখবো, কোথায় কন্ডিশন হবে, কন্ডিশন এখানে হবে, রাইট। সো এই প্রবলেমটা কী করে সলভ করবো, একটা পার্সন এই মানে ভোটের জন্য এলিজিবল কিনা। তো কন্ডিশন এখানে লিখি এজ কি 18-এর থেকে বড়, যদি বড় হয় তাহলে কী হবে, প্রিন্ট ইউ ক্যান ভোট। ওকে, আর যদি এলিজিবল না হয়, মানে কন্ডিশনটা ট্রু হয়ে যায়, তাহলে কি লিখবো, ইউ কান্ট ভোট। দ্যাটস ইট, হয়ে গেল। রান করি কোডটা। কী হচ্ছে দেখো, যদি আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, এখানে 17 বসো, 17 কি 18 থেকে বড়, কন্ডিশন ফলস, তো এর মধ্যে ঢুকছেই না। আমার কি প্রিন্ট হচ্ছে, আমার এলস প্রিন্ট হচ্ছে, ইউ কান্ট ভোট। ওকে, আমি এখন করে দিই 27। সো হোয়াট উইল হ্যাপেন, ইউ ক্যান ভোট। ওকে, আমরা আগের ক্লাসে ইনপুট নেওয়া শিখেছি। কী করে ইনপুট নেয়, ইনপুট ফাংশনের সাহায্যে আমরা এখানে লিখবো এন্টার ইউর এইজ, একটা মেসেজ পাস করলাম। ওকে, এবার এটাকে আমাকে টাইপকাস্ট করতে হবে। আমরা আগের ক্লাসে টাইপকাস্টিংও পড়েছিলাম, মানে আমরা স্ট্রিংয়ের এটা পাচ্ছি, এটাকে আমি টাইপকাস্ট করলাম পুরোটা। দেন আমি এবার এন্টার করলাম। আমি এখন এইজ ধরো এন্টার করলাম, এখানে আমি একটা স্পেস দিলাম, তো আমার একটা রিডিবিলিটি বাড়বে। এখানে একটা স্পেস আসছে দেখো। সো আমি এখানে দিলাম 23, ইউ ক্যান ভোট। আবার রান করলাম, তখন দিলাম 17, ইউ কান্ট ভোট। বুঝতে পেরেছো, এরমভাবে সলভ করলাম। একটা কোড আমাদের কমপ্লিট হলো। এই কোডটা সেমভাবে এখানে করেছে। এখানে আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি, এখানে ব্র্যাকেট না দিলেও হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়েছে, ইটস ওকে, ইটস ফাইন, আমরা এটাও দিতে পারি। ওকে, 18 ইকুয়াল হলেও করতে পারবে। নেক্সট কোড, রাইট এ পাইথন প্রোগ্রাম টু চেক এ নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ আর জিরো। এটা খুব ইজি লজিক। ওকে, তুমি অলরেডি পারবে, তোমার কোনো চাপ হবে না। ঠিক আছে, কী করে করবো দেখো, একটা নাম্বার যদি 0-র থেকে বড় হয়, তাহলে সেটা কি নাম্বার, পজিটিভ নাম্বার। 0-র থেকে ছোটো হলে কী হবে, নেগেটিভ নাম্বার। আর যদি 0 হয় তাহলে 0 হবে, রাইট। তো আমি এখানে একটা নাম্বার নিলাম। সেমভাবে আমি এখানে বললাম এন্টার, একটা মেসেজ দিলাম এন্টার এ নাম্বার। ওকে, আমি নাম্বার ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি নাম্বারটা। আমি এখানে চেক করছি, আমি এখানে কী লিখবো, যে ভ্যারিয়েবলটা নিয়েছি আমি এখানে লিখছি নাম্বারটা কি গ্রেটার দেন 0, দেন দিস ইজ পজিটিভ নাম্বার। ওকে, এখানে আমরা দেখো আরেকটা জিনিস ইউজ করব, এলিফ। ওকে, এলিফের মধ্যে আমি আরেকটা কন্ডিশন লিখবো, অ্যান্ড এখানে আমার একটা মেসেজ থাকবে। ওকে, আমরা একটার বেশি কন্ডিশন ইউজ করতে গেলে তখন কী করবো, ইফ এলিফ এলস। ওকে, এখানে আমরা কি লিখবো, দিস ইজ নেগেটিভ নাম্বার, পজিটিভও না নেগেটিভও না, তাহলে কী হবে এলসের মধ্যে, দিস ইজ 0, দ্যাটস ইট। তো এখানে কি কন্ডিশন লিখবো, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কী হবে পজিটিভ, লেস দ্যান 0 হলে নেগেটিভ, পজিটিভও না নেগেটিভও না, তাহলে কী হবে 0 নাম্বার, দ্যাটস ইট। লেট মি রান দিস কোড। সো আমি একটা নাম্বার এন্টার করলাম 12। সো দিস ইজ পজিটিভ নাম্বার। আমি আবার নাম্বার এন্টার করলাম ধরো -90, কি নাম্বার, দিস ইজ নেগেটিভ নাম্বার। আবার এন্টার করলাম, এখন দিলাম 0, দিস ইজ 0, দ্যাটস ইট। এটা তাহলে কী কী বুঝতে পারলে, ইফ এলিফ এলস ল্যাডার বুঝতে পারলে। ফার্স্ট আমরা কি বুঝলাম, এখানে আচ্ছা এখানে একটা স্পেস আছে, এই স্পেসটাকে বলে ইন্ডেন্টেশন, বি কেয়ারফুল। এই স্পেসটা যদি না দাও তাহলে আমার কী হবে দেখো, আমার এরর চলে আসবে। এররটার নাম কি, ইন্ডেন্টেশন এরর, মনে রাখবে, এই ভেরি কেয়ারফুল।
এই যে স্পেসটা পরীক্ষার খাতাতেও তোমাকে লিখতে হবে, একটা এরর এসছে, কি এররটার নাম কি, ইন্ডেন্টেশন এরর, বুঝতে পেরেছো? ইন্ডেন্টেশন এরর পাচ্ছি। বি কেয়ারফুল অ্যাবাউট ইন্ডেন্টেশন। যখনই আমরা লিখছি এই কন্ডিশন ইফের ভেতরে, এটাকে কি বলে, ব্লক বলে, আমরা জানি ইফের ভেতরে এই জায়গাটাকে ফার্দার এটাকে ব্লক, এই যত তুমি লিখবে ইন্ডেন্টেশন মেনটেন করে লিখতে হবে, এই গ্যাপটা দিয়ে দিয়ে লিখতে হবে, ঠিক আছে? সো এটা আমাদের গেল এই কোডটা। থার্ড কোড, ওকে, থার্ড কোড এটা দেখি। টু চেক এ নাম্বার ইজ ইভেন অর অড। ইভেন অড কী করে চেক করে? একটা নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করা যায়, তার রিমাইন্ডার যদি 0 আসে, সেই নাম্বারটা কি নাম্বার? সেই নাম্বারটা হচ্ছে ইভেন, রাইট? সো এখানে মেসেজগুলো আগে লিখে নিই, দিস ইজ ইভেন, আর এখানে হবে অড। ইয়েস, পারফেক্ট। এবারে এখানে আমাদের কি লিখতে হবে? লজিক লিখতে হবে। লজিকটা কি করে লিখবো? দেখো, নাম্বারটা ইনপুট নিলাম, পারফেক্ট। ইফ এলস ল্যাডারের মধ্যে আমরা লিখেও নিলাম, একটা কন্ডিশন ট্রু হলে তাহলে কি হবে? ইভেন নাম্বার, আদারওয়াইজ কি হবে? অড নাম্বার। সো এখানে লজিকটা কি লিখবো, রাইট? তো এখানে আমি লজিকটা কি লিখবো? দেখো, নাম্বার মডিউলো 2, যখন আমরা এটা করলে কি হয়, আমরা কি পাই? রিমাইন্ডার পাই, মানে ভাগশেষ পাই। তাই ভাগশেষটা যদি ইকুয়াল টু 0-র সাথে ইকুয়াল হয়, আমি ধরো একটা নাম্বার ইনপুট করলাম 10, ঠিক আছে? 10 দিয়ে এবার 2 দিয়ে 10কে ডিভাইড করো, কত পাচ্ছি? রিমাইন্ডার 0 পাচ্ছি। তো এখান থেকে কত পাচ্ছি? 0। 0 অ্যান্ড 0 যদি ইকুয়াল হয় তাহলে সেম কন্ডিশন ট্রু, ইফ হচ্ছে ট্রু হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? দিস ইজ ইভেন নাম্বার। ধরো আমি 5 দিয়ে এখানে মাল্টিপ্লাই করছি, 5 মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, কত পাচ্ছি? 1 পাচ্ছি। 1 অ্যান্ড 0 ইকুয়াল না, তখন আমার কন্ডিশন ফলস, তখন এর মধ্যে ঢুকবেই না, তখন কি প্রিন্ট হবে? দিস ইজ অড নাম্বার। পারফেক্ট। এটাকে রান করি, রিপিট করবে বারবার কোডগুলো। আমি এখন দিলাম 10, দিস ইজ ইভেন নাম্বার। আমি ধরো দিলাম এখানে 9, দিস ইজ অড নাম্বার। ধরো আমি এখানে দিলাম 3, দিস ইজ অড নাম্বার। ধরো আমি এখানে দিলাম 999, দিস ইজ অড নাম্বার। বুঝতে পারছো? আমি এখানে দিলাম ধরো 124, দিস ইজ ইভেন নাম্বার। বুঝতে পেরেছো? এরমভাবে হচ্ছে। তারপরটা আমরা দেখি গ্রেড ক্যালকুলেটর। ইটস ইজি সাবজেক্ট, ইটস এ ইজি কোড, ওকে? সো লেটস সি। আমি ধরো গ্রেডটা, তোমার গ্রেডটা এখানে ইনপুট করলাম, এন্টার এ গ্রেড, ওকে? তো একটা স্টুডেন্টের গ্রেড চেক করবো, সে কত পেয়েছে। তো এখানে দেখো কী করেছি, আমি এখানে ইফ নিয়েছি আর অনেকগুলো এলিফ নিয়েছি, রাইট? ইফ যদি গ্রেড গ্রেটার দ্যান 90-র ওপরে হয়, তাহলে আমরা কি লিখছি? প্রিন্ট একটা মেসেজ লিখছি, পেয়েছে A+ পেয়েছে, ঠিক আছে? একটা মেসেজ লিখলাম, ওকে? এটাকে কপি পেস্ট করি আমরা। আচ্ছা, এখানে ইন্ডেন্টেশন কেয়ারফুল থাকবে। এখানে আমরা কি লিখবো? এলিভ, ওকে? লাস্টটা শুধু এলস হবে। এখন যদি গ্রেডস ধরো গ্রেটার দ্যান 80-র ওপরে পাই, তাহলে আমি লিখছি তাহলে A পেয়েছে, ঠিক আছে? তারপরে আবার দেখো লিখছি, যদি গ্রেড 70-র ওপরে পাই তাহলে পেয়েছে B+। এরমভাবে একটা আমি করছি, নিজের মতো করে কন্ডিশন বানিয়ে করছি, রাইট? এখানে আমরা লিখলাম ধরো 60-র ওপরে পেয়েছে, তাহলে আমি দিলাম B, ওকে? আবার লাস্ট আরেকটা দিই, ধরো ও <50 পেয়েছে, তাহলে হবে, তাহলে আমি দিয়ে দিচ্ছি ফেল, ওকে? অ্যান্ড দেন আরেকটা এলসে দেখো কি দিচ্ছি, কেউ যদি ধরো কোনো নাম্বার না করে অন্য কিছু এন্টার করে, ঠিক আছে? নাম্বার না দিয়ে একটা অন্য কিছু দিচ্ছে, স্পেশাল ক্যারেক্টার, তখন কি প্রিন্ট হবে? তখন একটা মেসেজ আমি এখানে পাস করতে পারি, এন্টার এ, আমি এখানে লিখছি ইনভ্যালিড ইনপুট, একটা মেসেজ পাস করলাম, বুঝতে পারলে? ইনভ্যালিড ইনপুট। তাহলে কি হচ্ছে দেখো, এখানে ফার্স্ট চেক করছে তুমি যে গ্রেডটা ইনপুট করলে, ধরো ফর এক্সাম্পল আমি গ্রেড দিলাম এখানে 87, তো ফার্স্ট চেক করবে 87 কি 90 থেকে বড় না, বড় না, তো নিচে চলে আসবে। এখানে চেক করবে 87 কি 80 থেকে বড়, ইয়েস বড়, তখন A প্রিন্ট হবে, আর নিচে আর যাবেই না ও বাকিগুলো, ঠিক আছে? দেন আমার কোডটা হবে, আমি ধরো এখন এন্টার করলাম 67, তো কি প্রিন্ট হচ্ছে? B। 67 কার মধ্যে পড়ছে? এর মধ্যে পড়ছে, দেখো 60 থেকে বড়, তো কি প্রিন্ট হচ্ছে? B প্রিন্ট হচ্ছে। ধরো আমি এখন এন্টার করলাম 23, বলছে ফেল, ইয়েস ফেল, 23 50 থেকে ছোট, ওকে? ধরো আমি এখন এন্টার করছি
ভূমিকা, আমাকে নাম্বার প্রিন্ট করতে বলেছে, বাট আমি এন্টার করলাম কি, তো নাম্বার না প্রিন্ট করে, আচ্ছা এখানে আমার তো নাম্বারই আসছে, নাম্বার ছাড়া তো অন্য কিছু আসছে না, রাইট, এই জন্য আসছে না স্ট্রিং ফ্রিং। ঠিক আছে, ধরো আমি এখানে অন্য কিছু একটা এন্টার করছি, ধরো ফর এক্সাম্পল, আচ্ছা এটা তো আমাদের ইন্টে কনভার্ট হচ্ছে, মানে ইনপুটই নাম্বারই আসছে, রাইট, তো অন্য কিছু দিলে আমার এখানে আসছে না, সমস্যা নেই, ছেড়ে দাও। আমরা এখানে এলসে লিখতে পারি ফেল, আমরা আরও ওই যেটা আমি চাইছিলাম ওটা ওরমভাবে অন্যভাবে করা যায়, বাট ওকে সেটা আমরা পরে দেখে নেবো, ছাড়ো। সেটা যদি 50-র ওপরে পাই তাহলে বি, আর 50 থেকে তলায় পেলে কী হবে, ফেল। ওকে, ধরো আমি এখন দিলাম 49, ফেল। ওকে, বুঝতে পেরেছো? সো এই 5খানা কোড আমরা করলাম। হ্যাঁ, এফ স্ট্রিং মেথডটা একটু দেখে নাও। এফ স্ট্রিং মেথড আমাদের এইখানে এই কোডটাতে এফ স্ট্রিং মেথড আছে। সো হোয়াট ইজ এফ স্ট্রিং মেথড? ইটস ভেরি ইজি অ্যান্ড এটা আমরা ইউজ করবো ইন ফিউচার, এফ স্ট্রিং। ওকে, ধরো আমি এখানে লিখছি, আমি এখানে প্রিন্ট করছি। ওকে, ধরো আমি এখানে বাইরে এফ লিখবো অ্যান্ড ডবল কোটেশনের মধ্যে আমি মেসেজ লিখবো। ওকে, আমি লিখছি দ্য সাম ইজ, দেন ওই যে নাম্বারটা তুমি এন্টার করেছো তার কি করব, এখানে আমি ধরো এনের মধ্যে স্টোর করছি যে নাম্বারটা তুমি দিয়েছো, এন্টারে নাম্বার, সেই নাম্বারটা কি করছি এন প্লাস এন, বুঝতে পেরেছো? ডাইরেক্ট আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে কী লিখলাম, ভ্যারিয়েবলটাকে লিখলাম, অ্যান্ড বাইরে আমি কী লিখলাম, এফ লিখলাম, ঠিক আছে, ডবল কোটেশনের বাইরে আমি এন্টারে নাম্বার, ধরো আমি নাম্বার দিয়েছি 10, তাহলে কত হবে 10 + 10 20। বুঝতে পারলে, আমার একটা লাইনে আমার মেসেজও লেখা হলো, আবার ভেতরে আমি অপারেশনও করতে পারলাম। সো দিস ইজ এফ স্ট্রিং, ঠিক আছে, মনে রাখবে। আমাদের হলো, এটাই হচ্ছে আমাদের মানে কন্ডিশনাল স্টেটমেন্টের হলো। এবারে আমরা এখানে প্র্যাকটিস কোশ্চেন করব নেক্সট ভিডিওতে। প্র্যাকটিস কোশ্চেনস মিনিমাম আমরা 50 প্র্যাকটিস কোশ্চেন করবো এখান থেকে, ঠিক আছে? তাহলে সলিড একটা পারফেকশন চলে আসবে। তার আগে আমি তোমাকে সাজেস্ট করব এই ভিডিওটা তুমি বারবার দেখে আসবে।